হ্যালো বন্ধুরা, তোমাদের আজকে খুব শর্টকাটে একদম দারুণ টেস্টি একটা খাবার তোমাদেরকে আজকে দেখাবো। তোমরা দেখে নেবে। তো চলো বন্ধুরা, কিভাবে আজকে রেসিপিটা তৈরি করব তোমাদেরকে আজকে দেখাবো। একদম সহজে, একদম 5 মিনিটে তোমাদের গেস্ট এলে তাদেরকেও তৈরি করে খাওয়াতে পারবে এবং নিজেরা যখন তখন বানিয়ে খেতে পারবে। তো চলো বন্ধুরা, তো প্রথমে দুটো আলু ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে এই প্রেশার কুকারে সেদ্ধ দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে কেটে। তো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দেখো এভাবে গরম গরম আলুটাকে এভাবে চেপে চেপে নরম ভেঙে নিচ্ছি। তারপরে হাত দিয়ে ভালো করে এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, মাখিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ময়দাটাকে, মানে এর মধ্যে জল দেবো না, শুধু ময়দা দিয়েই ভালো করে এটাকে মাখাবো। তো আলুর মধ্যে যতটা জল লাগবে, মানে যতটা ময়দা লাগবে ততটাই ময়দা দেবো। তো দুটো আলুর মধ্যে যতটা ময়দা লেগেছে ততটাই দিয়ে এটাই যে মাখিয়ে নেব। তো বন্ধুরা, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এবার এই দেখো, আলুটা যেহেতু গরম, প্রথমে হাত দিতে পারিনি, তাই আলুটা এখন ঠান্ডা হয়েছে, তাই এখন মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই দেখো সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এই দেখো ওটাকে এবার ছোট ছোট করে এইভাবে ডিজাইন করে নিচ্ছি। ছোট ছোট করে লেচি কেটে একটু ডিজাইন করে নিচ্ছি। কীভাবে ডিজাইন করছি তোমরা দেখো, একদম সহজ। তোমরা যেভাবে ইচ্ছা ডিজাইন করতে পারো। আমি আমার মতন করে একটা ডিজাইন তৈরি করছি, তোমরা তোমাদের মতন করে বানাতে পারো। যেভাবে দেখতে ভালো লাগে তোমাদের সেভাবেই বানাতে পারো। এই দেখো হাতে গোল করে শুধু একটুখানি মাঝখানটা একটু মানে ছিদ্র মতন করে দিয়েছি, এভাবেই ব্যাস তৈরি করেছি। তোমরা তোমাদের ইচ্ছা মতন তৈরি করতে পারো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কীভাবে ডিজাইনটা করেছি। আমি এভাবেই ডিজাইনটা তৈরি করেছি, তোমরা তোমাদের মতন ডিজাইনটা তৈরি করে নিও। এবার আর কোনো কাজ নেই, এটুকু বানাতে যেটুকু সময়, ব্যাস। এবার একটা প্যান বসিয়ে জল দিলাম, ওর মধ্যে লবণ দিয়ে দিলাম। জলটা ফুটে উঠতেই ওইগুলো দিয়ে দিলাম, যে ময়দা আলু দিয়ে যেটা বানিয়েছে ওটা দিয়ে দিলাম। খানিকক্ষণ ফুটিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে আমি নামিয়ে নেব, জলটা সেঁকে নেব। এ দেখো আমি দেখে নিচ্ছি হয়েছে কি না, যেহেতু তলায় একটু আটকে গেছে, সেটা আমি কাঠি দিয়ে ছাড়িয়ে দেবো। ব্যাস, এর মধ্যে একটু ঝালের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু সুন্দর কালারও হবে, একটু ঝালটার মধ্যে ঢুকবে, তার জন্য দিয়ে দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো, আর দিলেও ভালোই লাগবে। তো বন্ধুরা, এই যে ফুটে উঠেছে, এবার নামিয়ে নেব, জলটা ঝেড়ে নেব। জলটা ঝেড়ে নিয়ে এই যে ব্যাস, এবার 1 মিনিটের কাজ আছে বাকি। তো এই দেখো বন্ধুরা, এই যে রসুন দুটো রসুন আমি করে নিয়েছি, ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি একটু। আর এবার তেল দিয়ে দিয়েছি, প্যান বসিয়ে প্যানের মধ্যে রসুনটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এবার এটাকে ভেজে নেব হালকা, বেশি ভাজবো না। তো ভেজে নিয়েছি বন্ধুরা, ভেজে এবার ওই ময়দার ওটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সয়া সস। আমি কিন্তু গ্যাস নিভিয়ে দিয়েছি। এবার যখন পেঁয়াজটা ভাজা গেছে, গ্যাসটা তখন নিভিয়ে দিয়ে এবার সয়া সস দিয়ে নাবিয়ে নেড়ে ছেড়ে এভাবে তৈরি হয়ে গেছে। ব্যাস বন্ধুরা, এবার শুধু খেয়ে দেখবে কেমন টেস্টি, দারুণ টেস্টি, এতে কোনো সমস্যা নেই টেস্ট নিয়ে। তো বন্ধুরা, ভালো লাগলে রেসিপিটা অবশ্যই লাইক করো, শেয়ার করো।